নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের গোপালপুর রোড ট্রিপের যে সিরিজটা চলছে, গত পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের কলকাতা থেকে ভুবনেশ্বরের নাইট জার্নির রোড ট্রিপ। আজকে সেকেন্ড পার্টে থাকছে এই ভুবনেশ্বর থেকে গোপালপুর যাওয়ার রোড ট্রিপ, আর সেই সঙ্গে এই আইটিসি ওয়েলকাম হোটেলের ব্রেকফাস্টের খাওয়া দাওয়া। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। তো ব্রেকফাস্টে কি কি আইটেম ছিল ওয়েলকাম হোটেল বাই আইটিসি, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এখানে লাইভ কাউন্টার রয়েছে, এগ অমলেট, এগ পোচ, নানা রকমের এগের আইটেম পাওয়া যাবে। সেই সঙ্গে নানা রকমের এখানে খাবার দাবার রয়েছে, লাইভ ধোসা কাউন্টার রয়েছে। এছাড়া ইডলি, বড়া, সাম্বার, সাউথ ইন্ডিয়ান ফুড থেকে শুরু করে নানা রকমের কুকিজ, ডোনাট, নানা রকমের কেক থেকে শুরু করে সমস্ত রকমের খাবার রয়েছে। ননভেজের মধ্যে ছিল বেকন, সসেজ, পর্ক সসেজ, চিকেন সসেজ, স্যান্ডউইচ, নানা রকমের এখানে খাবার রয়েছে। বিভিন্ন রকমের জুস, কোল্ড কফি, হট বেভারেজ থেকে শুরু করে সমস্ত রকমের ব্রেকফাস্টে যা যা থাকে সবই রয়েছে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। আমাদের আজকের রোড ট্রিপ হচ্ছে ভুবনেশ্বর থেকে গোপালপুর। ভুবনেশ্বর থেকে গোপালপুর যাওয়ার জার্নি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা গাড়িতে আগে তেল ভরবো, তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে এগোবো। পেট্রোল পাম্পে ঢুকে দেখি পেট্রোল নেওয়ার কি লাইন। XP 95 নেওয়ার জন্য এত লাইন পড়েছে, বুঝুন কি অবস্থা। তো এগোতে এগোতেই বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুটা রাস্তা আমরা বেশ ভালোই বৃষ্টি পেলাম ভুবনেশ্বরে। এটা হচ্ছে সম্ভবত টাটাদের গ্রুপের হোটেল কোনো। তো রাস্তাঘাট দেখছেন কতটাই ঝাঁ চকচকে, বেশ মাখনের মতো রাস্তা। ভুবনেশ্বর থেকে গোপালপুর মোটামুটি 170 কিলোমিটার, সময় লাগবে যেতে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা। আর আমাদের NH16 আর NH326 ধরে যেতে হবে। মোট টোল 3 থেকে 4টে পড়বে। আমরা পাহাড় জঙ্গল পেরিয়ে শেষে সমুদ্রের ঢেউয়ের কাছে গিয়ে নামবো। পুরো রাস্তায় NH16 ধরে রায়রামপুর, তারপর NH326 ধরে গোপালপুর পৌঁছাবো। রাস্তা খুবই সুন্দর। এই রাস্তায় স্পিড বেশি উঠে যাওয়ার কথা, কিন্তু যেহেতু রাস্তায় ক্যামেরা লাগানো রয়েছে, তাই জন্য আমাদের লিমিটে রেখে চালাতে হবে। তাই 60 থেকে 80-র মধ্যেই স্পিড থাকা ভালো। রায়রামপুর এখান থেকে 143 কিলোমিটার।
কি সুন্দর রাস্তা, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পুরো মাখনের মতো রাস্তা। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারাই মিস করবেন। এত সুন্দর রাস্তা, রাস্তার ধারে পাহাড়, খুব সুন্দর একটা সিনিক বিউটি। আর বর্ষাকালে এই সিনিক বিউটি যেন আরো বেশি করে ফুটে ওঠে, চারিদিকে সবুজ আর সবুজ। যখন গাছের পাতা থেকে সমস্ত ধুলো বৃষ্টির জলে ধুয়ে যায়, তখন গাছগুলোকে এতটাই অপরূপ সুন্দর লাগে যে বলার কথা নয়। এই যে রাস্তায় ক্যামেরা বসানো আছে। আমরাও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্যের দিকে। তো আপনারাও দেখতে থাকুন, আর অবশ্যই শেষ অবধি দেখুন, কমেন্ট করে জানান যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে। রাস্তায় 2-3টে জায়গায় শুধু ডাইভারশন রয়েছে, না হলে পুরো রাস্তাটাই মাখনের মতন। খুবই সুন্দর রাস্তা, সেই সঙ্গে রাস্তার সিনিক বিউটি এতটাই সুন্দর যে বলার কথা নয়।
দেখুন এই জায়গাটা কতটা সুন্দর, অনেকটা দার্জিলিং এর কথা মনে করিয়ে দেয়। খুবই সুন্দর জায়গাটা, দুধারে পুরো পাহাড় আর পাহাড়। কি সুন্দর সিনিক বিউটি, রাস্তার দুধারের গাছগুলো এতটাই সবুজ হয়ে রয়েছে যে কি বলবো, খুবই সুন্দর লাগছে দেখতে। গোপালপুর এইখান থেকে আর 50 থেকে 60 কিলোমিটারের মতো। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর রাস্তার দুধারে গাছপালা, মাঝখান দিয়ে সরু রাস্তা। কি সুন্দর অপরূপ দৃশ্য। আমরা ঋষিকুলিয়া ব্রিজ ক্রস করছি। যে নদীটা দেখতে পাচ্ছেন আপনারা, তার নাম হচ্ছে ঋষিকুলিয়া। এতটাই সুন্দর লাগছিল যে আমি গাড়ি থেকে নেমে একটু শ্যুট না করে থাকতে পারলাম না। খুবই সুন্দর লাগছে চারিদিকটা। তো আবার গাড়িতে উঠে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। কি সুন্দর না সিনিক বিউটি, কি সুন্দর দেখতে লাগছে। গোপালপুর একসময় ছিল ব্রিটিশদের কাছে সবচেয়ে বড় বন্দর। রাস্তার দুধারে যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলি হচ্ছে ম্যানগ্রোভ গাছ। এই গাছগুলি ঝড়কে প্রতিরোধ করতে সাহায্য করে। এইখানকার ইয়ং জেনারেশন আর ফার্মাররা মিলে এই গাছগুলিকে লাগিয়েছেন। প্রায় 1000-এরও বেশি এইখানে এই ম্যানগ্রোভ গাছগুলিকে লাগানো হয়েছে। দেখুন কত বড় বড় ম্যানগ্রোভ গাছগুলি, এগুলো মাটিতে পুরো আঁকড়ে ধরে রেখেছে, যাতে ঝড় ঝঞ্ঝা থেকে গোপালপুর শহরকে প্রতিরোধ করতে পারে। গোপালপুরকে বলে গোপালপুর অন সি। বেরহামপুর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। আজ এটা একটা শান্ত সি বিচ, কিন্তু 1800 সাল আগে এটা ছিল উড়িষ্যার লন্ডন। জাহাজ, ব্যবসা আর সাহেবদের আড্ডা। 1800 সালের শুরুতে ব্রিটিশরা গোপালপুরকে বন্দর বানায়। তার কারণ ন্যাচারাল হারবার,
বেহরামপুরের কানেকশন। গোপালপুর থেকে চাল, তিল, সুতের কাপড়, চিনি লন্ডন, বার্মা, শ্রীলঙ্কাতে যেত। 1836 সালে এখানে কাস্টম হাউস, ওয়্যার হাউস আর গোপালপুর লাইট হাউস বানানো হয়। ইন্ডিয়ার সবচেয়ে পুরনো লাইট হাউসগুলির মধ্যে এটি একটি। সাহেবরা এখানে ছুটি কাটাতে আসতেন। এই জায়গাটির নাম গোপালপুর কেন রাখা হলো? স্থানীয়দের মতে এখানে লর্ড কৃষ্ণ গোপালের মন্দির ছিল, তাই গ্রামের নাম হয় গোপালপুর। আর ব্রিটিশরা যোগ করলো অন সি, তাই পুরো নাম গোপালপুর অন সি। কিন্তু সময় তো সবসময় এক থাকে না। 1920 সালের পর পারাদ্বীপ পোর্ট আর বিশাখাপত্তনম পোর্ট বড় হয়ে গেল। জাহাজ যাওয়া বন্ধ, গোপালপুর পোর্ট ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তারপর একের পর এক সাইক্লোন সব ভাসিয়ে দিল। তারপর গোপালপুর আবার উঠে দাঁড়িয়েছে। উড়িষ্যা গভর্নমেন্ট এটাকে ট্যুরিস্ট ডেস্টিনেশন বানিয়েছে। গোপালপুর সি বিচ ঝাউবন আর পরিষ্কার সমুদ্রের জন্য ফেমাস। এখানে সমুদ্রের জল নীল রং। এখানে উড়িষ্যা গভর্নমেন্টের ওটিডিসি পান্থনিবাস বলে রিসোর্ট রয়েছে। এছাড়াও মেফেয়ার গোপালপুর রয়েছে। এছাড়াও নানা রকমের হোটেল রিসোর্ট রয়েছে। এছাড়াও গোপালপুরের আরেকটি আকর্ষণ রয়েছে। এখানে একটি শক্তিপীঠ রয়েছে যার নাম তারাতারিণী টেম্পল, যেটা গোপালপুর থেকে 32 কিলোমিটার দূরে শক্তিপীঠ। দূরে গোপালপুর ফোর্টের ভগ্নাবশেষ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে গোপালপুর লাইট হাউস। এই হচ্ছে গোপালপুর লাইট হাউস। ওই ওপরে ওঠাও যায়। ওপর থেকে পুরো গোপালপুর শহরটাকে দেখা যায়। আর এইখানে একটা ক্যাফে রয়েছে, স্টোরি লাইন ক্যাফে, যেটা গোপালপুরের একটি ফেমাস ক্যাফে। আমরা আগে গাড়ি রেখে সোজা সমুদ্রের সি বিচের দিকে এগোলাম। হোটেল চেক ইন আমরা একটু পরেই করব, কারণ সমুদ্র দেখার লোকটা সামলাতে পারলাম না, তাই আগে বিচটা একটু ঘুরে নিলাম। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। সি বিচের কাছাকাছি নানা রকমের দোকানপাট রয়েছে। খাবারের দোকান থেকে শুরু করে নানা রকম সুভেনিয়ার শপের দোকান, সব কিছুই রয়েছে। কেউ কোনো শপিং করতে চাইলেও করতে পারবেন এখান থেকে। এছাড়াও বিচে ছোট ছোট দোকানপাট রয়েছে, সেইখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারবেন। সবারই উচিত এদের থেকে কিছু কিছু জিনিস কেনা, তাহলে এদেরও একটু সাহায্য হয় আর আপনাদের স্মৃতিতেও থাকে একটা করে জিনিস। তো যাই হোক, আপনাদেরকে বিচটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দেখুন দূরে লাইট হাউস দেখা যাচ্ছে, আর এই হচ্ছে সি বিচ। অনেক মানুষ সমুদ্রে নেমেছেন। এখানে সমুদ্রের ঢেউ বেশ ভালোই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বিচটা, খুবই সুন্দর লাগছে দেখতে। সানরাইজ বা সানসেটের সময়টা সত্যিই খুব সুন্দর লাগবে।
সমুদ্রে প্রচুরই ঢেউ রয়েছে, যার জন্য অনেকে একসাথে হাত ধরাধরি করে সমুদ্রে নেমেছেন। মানুষ খুবই মজা করছে সমুদ্রে নেমে, যেটা দেখতে ভালো লাগছে। কিন্তু আমরা যেহেতু এখনো হোটেল চেক ইন করিনি, তাই সমুদ্রে নামতে এখন পারবো না। আমরা এসে গেছি মেফেয়ার গোপালপুর। তো চলুন হোটেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আর সেই সঙ্গে আমরা আজকের দিনটায় কি কি করব সব কিছুই ভিডিওতে শেয়ার করব। আমরা হোটেলের ভেতরে প্রবেশ করেছি। আমাদের সবাইকে একটি করে ঝিনুকের মালা দিয়ে স্বাগত জানানো হয়েছে। এখানে মেফেয়ার কোথায় কোথায় রয়েছে সেইগুলোর ছবি দেওয়া রয়েছে, আর বিভিন্ন রকমের সাজসজ্জা করা রয়েছে। এই যে ইনি আমাদেরকে ঝিনুকের মালা পরিয়ে স্বাগত জানিয়েছিলেন। চারিদিকে খুবই সুন্দর ফটো দিয়ে সাজানো রয়েছে, ডেকোরেশনগুলো খুবই সুন্দর রয়েছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা আমাদের চেক ইনের জন্য ওয়েট করছি এখন। সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত জানানো হয়েছে। দেখুন চারিদিকটা রিসেপশন এরিয়ার খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এইখানে এই মাছটা বেশ ভালো লেগেছে। আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে হোটেলের নিজস্ব সি বিচ রয়েছে, প্রাইভেট বিচ যেটাকে বলে। তো এখান থেকে আমরা সোজা বিচে নেমে যেতে পারবো। উনি আমাদের বলে দিলেন কোন টাইমে কি কি হবে, সুইমিং পুল কোথায়, টাইমিং কি। সুইমিং পুল সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা। এইখানে একটি শপ রয়েছে, সুভেনিয়ার শপের মতন। আর এছাড়া ওই সুইমিং কস্টিউমও পাওয়া যায়। এখানে লাইব্রেরি রয়েছে, কেউ চাইলে গল্পের বই পড়তে পারে অবসর টাইমে। এই হচ্ছে হোটেল করিডোর এরিয়া। এইখান থেকে আমরা সোজা যাচ্ছি। এই হচ্ছে সুইমিং পুল এরিয়া।
হোটেলটির ডেকোরেশন খুব সুন্দরভাবে করা, চারিদিকে নানা রকমের ফটো ফ্রেম, বসার সুব্যবস্থা, খুব সুন্দর সুন্দর ডেকোরেটিভস আইটেম দিয়ে হোটেলটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এইখানটায় রয়েছে রেস্টুরেন্ট এরিয়া, লাইভ কাউন্টারও রয়েছে বাইরে। সকালে মর্নিং ব্রেকফাস্ট এইখানেই সার্ভ করা হয়, বাফেট ব্রেকফাস্ট। তো আমরা আমাদের রুমে প্রবেশ করেছি। এই দরজা থেকে ঢুকেই রাইট সাইডে একটা ক্যাবিনেট দেওয়া, এখানে লাগেজ রাখার জন্য। তারপরে টি কফি বানানোর সরঞ্জাম রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। বেডের দু সাইডে টেবিল, ইন্টারকম, সোফা, টিভি, একটি অফিসিয়াল ওয়ার্ক বা পড়াশোনা করার জন্য ডেস্ক রয়েছে, চেয়ার টেবিল রয়েছে। এই যে চা কফি বানানোর সরঞ্জাম, ইলেকট্রিক কেটলি, আরও ওয়াটার। এখানে একটি ফ্রিজ দেওয়া রয়েছে, ফ্রিজে যে কোল্ড ড্রিঙ্কসগুলো রয়েছে সেগুলো কমপ্লিমেন্টারি, ওগুলো আমাদেরই। আর সাথে দেওয়া হয়েছিল 2 রকমের স্ন্যাক্স, সেটাও কমপ্লিমেন্টারি। রুমটি খুব সুন্দরভাবেই ডেকোরেশন করা রয়েছে, আর রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, আপনাদের রুমটিকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এইটা একটা স্পেশাল আকর্ষণ, এই রুম থেকে বাইরের এই ব্যালকনিতে বসে আপনারা চাইলে সময়ও কাটাতে পারবেন। এই যে ব্যালকনিটা বেশ বড়, যথেষ্ট স্পেসিয়াস। উপরে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। আর বাইরে সবুজ আর সবুজ। যে স্ন্যাক্স দুটো কমপ্লিমেন্টারি। এইখানে হোটেলের রুলস, হোটেলের মেনু, হোটেল ডিটেলস সব কিছুই লেখা রয়েছে। তো আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারবেন। সেইগুলো আর আমি বিস্তারিত জানাচ্ছি না। তবে খাবারের ভালোই দাম রয়েছে। এক একটা প্লেট 550-600 টাকা কি তার অধিক। কিন্তু একজন একটা প্লেট আইটেম নিলে, ধরুন বিরিয়ানি বা ফ্রাইড রাইস নিলে দুজনে শেয়ার হয়ে যায়, সেই পরিমাণে শেয়ার হয়ে যায় দুজনের। এছাড়াও দেওয়া রয়েছে কোথায় কোথায় এখান থেকে যাওয়া যেতে পারে, সমস্ত ডিটেলস এই বইটাতে দেওয়া রয়েছে। এই হচ্ছে রুমের ওয়াশরুমটাও হচ্ছে যথেষ্ট স্পেসিয়াস। ওয়াশরুমে একটা বাথটব, চেয়ার, এখানে একটা ফ্যানও দেওয়া রয়েছে। এটা বেশ ভালো লাগলো ফ্যানটা দেখে। ওয়াশরুমও বেশ নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমেও সব রকমের ডেন্টাল কিট, সাবান, শ্যাম্পু, কম্ব সব কিছুই দেওয়া ছিল। পরিষ্কার টাওয়েল
সমস্ত রকম আইটেম দেওয়া ছিল। তবে বেডের সাইডে একটু কিছুটা জায়গা নিয়ে একটু ড্যাম্প মতো নজরে আসলো। এছাড়া বাকি সব কিছুই ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট স্পেসিয়াস। সানা আমাদের ঢুকেই খেলনা নিয়ে খেলতে বসে গেছে। তো যেহেতু এখন দুপুর হয়ে গেছে, দুপুরে আমরা নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি। তো এক একটা বলে যে বিরিয়ানি সার্ভ করা হয়েছে প্রায় 2 জন খেয়ে নিতে পারবেন। সেই সঙ্গে রায়তা আর স্যালাডও দেওয়া হয়েছিল। খাবার ভালোই ছিল। তবে এখানে ওই বাঙালি মেনু সেরকমভাবে চোখে পড়লো না। ভাত, ডাল, পোস্তর বড়া এগুলো চোখে পড়লো না। জানি না ওনারা করে দেন কিনা। তো দুপুরের লাঞ্চ সেরে আমরা একটু বেরিয়ে পড়লাম, একটু হোটেলটাকে ঘুরে দেখব, সেই সঙ্গে সি বিচেও যাব। এই যে রেস্টুরেন্ট এরিয়া। একটি জিমও রয়েছে এখানে, কেউ চাইলে মর্নিং বা ইভিনিংয়ে জিম করতে পারেন। আমরা যাচ্ছি মেফেয়ারের প্রাইভেট বিচে। তো হোটেল থেকে বিচ অ্যাক্সেসের ব্যবস্থা আছে। চলুন বিচটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, প্রচুর গাছপালা দিয়ে সাজানো, বসার জন্যও প্রচুর ব্যবস্থা রয়েছে। আর ভিউটা দেখুন কতটা সুন্দর, কি সুন্দর ভিউ।
এই হচ্ছে হোটেল মেফেয়ার, গোপালপুর। এইখানে সিকিউরিটির কাছে নাম এন্ট্রি করে বিচে নামতে হবে। আমরা এখন বিচে নামছি। জন্য কত রকমের ব্যবস্থা রয়েছে, চেয়ার টেবিল থেকে শুরু করে বেড, সবকিছুই আরামদায়ক, সবকিছুই সুন্দর ব্যবস্থা রয়েছে। এইখানে দোলনাও রয়েছে। সানা এখন বিচে খেলবে বলে বলছে। বিচে চাইলে কেউ এই এটিভি রাইড করতে পারে, এছাড়াও ক্যামেল রাইড আছে। এইগুলো বিচে আপনারা করতে পারেন, আর না হলে বসে বসে সমুদ্রকে উপভোগ করতে পারবেন। বিচটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে সানা বসে গেছে খেলতে, বালি দিয়ে চলছে এখন খেলা। আমরাও বিচে ঘুরে বেরিয়ে সমুদ্রটাকে একটু উপভোগ করলাম। শহরের কোলাহল থেকে দূরে শান্তশিষ্ট পরিবেশে সময় কাটাচ্ছি। খেলা চলছে এখনো। Hey!
মর্নিং আর ইভিনিংয়ে এখানে হাই টির ব্যবস্থা রয়েছে। এইখানে ইভিনিংয়ে চা, কফি, মুড়ি, কুকিজ এইগুলো দেওয়া হচ্ছে। সমুদ্রে ঘুরতে ঘুরতে লোকেরা চা, কফি, মুড়ি মাখা এগুলো খেতে পারেন। এই যে মুড়ি মেখে মেখে সকলকে দেওয়া হচ্ছে। মুড়ি মাখাটা বেশ ভালোই ছিল। সেই সাথে চা বা কফি নিজেদের পছন্দ মতন আপনারা নিয়ে নিতে পারেন। এই যে ক্যামেল রাইডেরও ব্যবস্থা রয়েছে। আমরাও বিকেলবেলাতে মুড়ি মাখা চা খেয়ে একটু বসে সমুদ্রটাকে উপভোগ করছি। আর একটু সন্ধে হলে সেখানে সমুদ্র আরতি হবে। সেই সমুদ্র আরতি দেখে তারপরে আমরা রুমে ফিরবো। এখন সমুদ্র আরতি শুরু হবে। এই দেখুন সমুদ্র আরতি হচ্ছে। এটা হোটেল থেকেই ব্যবস্থা করা হয়েছে। তো দেখুন আপনাদেরকে দেখাই।
দূরে দেখুন লাইট হাউসটাকে দেখা রয়েছে। লাইট হাউস থেকে লাইট দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে আমাদের সন্ধেবেলায় হোটেলটা কেমন লাগছে দেখুন। খুব সুন্দরভাবে আলোর কম্বিনেশনটা দেওয়া রয়েছে, বেশ সুন্দর লাগছে হোটেলটাকে দেখতে। মেফেয়ারের ভেতরেই একটা ক্যাপ্টেন স্টিক বলে রেস্টুরেন্ট ক্যাফে রয়েছে, সেইখানে আমরা এলাম। সেইখানে একটু আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর রুমে যাব। ভিডিওটা এখানে শেষ করব। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।